খুলনায় এক রাতে দুটি ভয়াবহ ঘটনা ঘটেছে। রূপসায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ফয়সাল নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন, আর দৌলতপুরে ঘুমন্ত অবস্থায় তানভীর হাসান শুভ নামের এক যুবককে জানালা দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। এই দুই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রূপসা উপজেলার ইস্টার্ন জুট মিল এলাকায় মঙ্গলবার রাতে ফয়সালকে নৌকা থেকে নামার পর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। অপরদিকে দৌলতপুর থানার মহেশ্বর পাশা এলাকায় গভীর রাতে নিজের কক্ষে ঘুমন্ত অবস্থায় শুভকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে 3টি গুলির খোসা উদ্ধার করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও সকাল 6:30টার দিকে তার মৃত্যু হয়। নিহত শুভ একটি আন্তর্জাতিক মার্কেটিং কোম্পানিতে জেনারেল ম্যানেজার ছিলেন এবং বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ জানিয়েছেন দুই ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত শনাক্তের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আগে ঘন্টাখানিক আগে ওর সাথে আমার কথা হয়েছিল, কবে আসতেছিস তুই দেশে। আমি যখন বললাম যে আমি 30 তারিখে আসতেছি, ও বললো যে আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে কথা শেষ। আর এই বিষয় ও বেশ আগেই বলছে যে বুঝতে এরকম সমস্যা হচ্ছে, এরকম অনেক ফোন আসে, অনেক সমস্যা হয়। কী বলবো, আর এখন মনে করে এলাকায় যদি ভালোভাবে আমরা থাকি সেটাও সমস্যা হয়ে যাচ্ছে কারোর পক্ষে। আপনারাই মিডিয়ার লোক, আপনারা বলতে পারবেন মানে কি সমস্যা হচ্ছে, বলে কি ইঙ্গিত দিয়েছিল? মানে ইঙ্গিত বলতে এরকম যে ফোন আসতেছে যে তুই ভালো হয়ে যা বা কিছু, এরকম অনেক কথাই মানে ওরে ফোন দিয়ে বলতিস। আসলে এটা কারা বা কে করতেছে ওইভাবে তো আমাদের নাম বলে না বা কিছু বলে না। তার কি কোনো পূর্বশত্রু ছিল? পূর্বে শত্রুতা এখন ওইভাবে তো পার্সোনালি কারো বলা যায় না যে পূর্বশত্রুতা বাইরে থেকে আসছে, এটা কারা করাইছে বা কী বিস্তারিত, এটা তো আসলে বলা ওইভাবে সম্ভব। সে তো আসলে বিদেশ যাওয়ার কথা ভাবতেছিল, টাকা পয়সা চাচ্ছিল, এরকম কোনো কিছু ঘটনা হচ্ছে না? এরকম কোনো ইয়ে নাই, কিন্তু ওর সুবিধা অসুবিধা হলো আমার ফোন দেয় যে বুঝতে হয়েছে, বা ওদের ফ্যামিলির যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমার আগে ফোন দেয়। রিসেন্টলি ওর মা অসুস্থ হয়ে গেছিলো, সেই সময় আমি গেছিলাম ওদের মা। কিন্তু ওর মেন হচ্ছে এই সমস্যা হচ্ছে ও ফোনে হয়তো হুমকি পাইছে। এগুলো হুমকিটা পাইছে কেন? এটা তো ব্যক্তিগত হয়তো সমস্যা থাকতে পারে, কারণ আমি ওইভাবে রিসেন্টলি জানি না। আমার যেরকম আসলে বলা হয়েছে কোনো প্রেম ঘটিত বা না। রিপোর্ট মামুন হাসান, NNTV, খুলনা।